সালমান কেন বিয়ে করে না সেটা তার এক্স ভাবিদের কাণ্ড দেখে খুঁজে বের করলো নেটিজনেরা। আরে রে 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 ভক্ত দেখি ধরে বেঁধে কার্তিককে বিয়ে করার টার্গেট নিয়ে নিয়েছে। বস লেডির ভাইবে হাজির বেশ কয়েকজন নায়িকা, কিন্তু এই সাজ দিতে গিয়ে হলো কার লস। এদিকে শাড়ি পরার নতুন স্টাইল আবিষ্কার করলো বিদ্যা বালান অ্যান্ড রিচা চাড্ডাকে দেখে অবাক নেটিজন। এছাড়া রয়েছে আরো তারকাদের ইউনিক কিছু সাজ, সবগুলোই জানাচ্ছে এই ভিডিওতে। প্রথমে আসি মালাইকার কাছে। মালাইকা আরোরা ব্যাকলেস একটা হোয়াইট কালারের ড্রেস পরে হাজির হয় এক ইভেন্টে, যেখানে মালাইকার গেট আপের থেকে বেশি যেই মোমেন্টসটাতে সবার চোখ আটকায় সেটা হলো সোহেল খানের এক্স ওয়াইফের সঙ্গে তার গুটুরগু, মানে এক্স এই দেবরানী জেঠানি ফুসুর ফুসুর যেইভাবে করছে সেটা দেখে নেট দুনিয়ার মানুষ ভাবছে, মানে আপুরা ভাবছে আর কি, এক্স শ্বশুর বাড়ির বদনাম মন ভরে করছে। তো আবার এটা দেখে কেউ মজা করে বলছে এই সব কারণেই সালমান এখনো আসলে বিয়েই করে নাই। একদিকে সালমানের বিয়ে নিয়ে মানুষের উঠছে এখনো জ্বালা, কিন্তু কার্তিক আরিয়ানকে দেখে ভক্ত তো করে ফেললো আরেক কাণ্ড। সে তো ধরে বেঁধে আংটি একদম পরিয়ে এঙ্গেজমেন্টই ছেড়ে ফেললো। কার্তিকও দেখো খিলখিলিয়ে কি হাসছে, মানে মেয়ে ভক্ত দেখলে কার্তিকের মুডই থাকে অন্যরকম। আরে বাহ 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 বাহ, জানভীর দেখি পুরো লুকই চেঞ্জ হয়ে গেল এই হালকা করে স্যুট বুটের গেটআপে। অনেকের কাছে লাগছে পুতুল পুতুল, তো অনেকের কাছে লাগছে বস লেডি, কিন্তু নেহা ধুপিয়াকে কি বলবো এটার জন্য শব্দই খুঁজে পাচ্ছে না অনেক নেটিজনরা। কেউ তো এটাই বলে দিচ্ছে ডিরেক্টলি 2.5 লাখ রুপি দিয়ে এই পোশাক পরা পুরাই লস। বাট আপনাদেরকে বলি হেভি ডিসকাউন্টে এই ঈদে প্রিমিয়াম ভাইব তো পাবেন চালাকের গেটআপেই, হোক সেটা পাঞ্জাবি, ড্রপ শোল্ডার কিংবা রেগুলার ফিট টি শার্ট। কালেকশন গুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট। ওরে চমৎকার, কাঙ্গনা শর্মা মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম মোটামুটি প্রপার একটা ড্রেস পরে হাজির হলো। তারপরে প্রপার বলা যাবে না, বাট তার বিগত ড্রেসের যেই হাল তার থেকে ঢের ভালো। এটা ভালোর দিকে যাও, এটাই চাই। তবে রিচা চাড্ডা, তাকে দেখে অনেকে সারপ্রাইজ, এই কেমন হাল রিচা চাড্ডার। এখন যারা জানে না তাদেরকে বলি, সে সম্প্রতি মা হয়েছে এবং মা হওয়ার পর খুব স্বাভাবিক এমন পরিবর্তনের মধ্যে দিয়ে অনেকেই যেতে হয়, তো এটা ন্যাচারাল। বাট দিয়া মির্জা, তার লুকস কিন্তু অন্য লেভেলের। ট্র্যাডিশনাল একটা সাজ দিয়ে এসছে, চুলে আবার করেছে বেনি, এবং তার এই বেনি দেখে অনেকেই বলছে ভাই ফ্রোজেনের ক্যারেক্টার মনে পড়ে গেল রে। অপরদিকে ডায়ানা পিন্টি, সেও সাজ দিয়ে আসে 70-80 দশকের একটা ভাইবে, এবং তার হেয়ারস্টাইলটাও কিন্তু অনেক কিউট লাগছে। তবে যে যাই বলুক 70-80 দশকের এই যে জিনাত আমান, সে এখনো কিন্তু সুপার হিট। 73 বছর বয়স হয়ে গেছে, বাট যেই একটা অরাতে আসছে না, আনম্যাচেবল। যাই হোক, এদের মধ্যে কার গেটআপ আপনার কাছে সেরা লেগেছে জানাবেন কিন্তু।